হ্যালো বন্ধুরা, মাধ্যমিক দেওয়ার পর যখন তুমি ক্লাস 11-এ উঠবে তখন সাবজেক্ট চয়েস করার ক্ষেত্রে যেমন বাংলা ইংরাজি কম্পালসারি হয়, সেই রকম বাঙালির বিয়ের ক্ষেত্রে নাচটা কিন্তু কম্পালসারি থাকবেই ভাই। কি আমি কি কিছু ভুল বললাম? তোমরাই বলো। নাচ না হলে বিয়ে কি জমে বলো? চলো এখন মেন টপিকে আসা যাক। সেটা হচ্ছে অনেকেই জানে না আমার দিদির বিয়ে। তো আমি দু একটা ভ্লগ তোমাদের সঙ্গে ইতিমধ্যে শেয়ার করেছি। তো এই ভিডিওটা হচ্ছে দিদির বিয়ের দিন বিকালবেলা যখন আমরা সবাই মিলে জল সইতে গিয়েছিলাম। এখন আমরা জল শুয়ে চলে এসেছি বাড়িতে। তো এখন আমি তোমাদেরকে দিদির বিয়ের মণ্ডপটা দেখাবো, আর তার সঙ্গে বৃদ্ধির যে সমস্ত নিয়মগুলো আছে, যেমন কড়ি খেলা, তারপর হচ্ছে সরা ভাঙা, তো সেই সমস্ত দেখাবো। তো চলো দেখতে থাকো। এই যে দেখতে পাচ্ছ, এই সমস্ত নিয়মকানুন করতে গিয়ে কিন্তু মেয়েদের দেরি হয়ে যায়, আর যার কারণে মেকআপ আর্টিস্ট দেখাচ্ছে মেয়েদেরকে কথা শুনতে হয়। কিছু করারও থাকে না, নিয়মকানুনগুলো করতেই হবে। এটা হচ্ছে বিয়ের মণ্ডপ। তো এখানে হবে দিদিকে নিয়ে কড়ি খেলা। 5 জন কি 7 জন লাগে খেলতে। ভিডিওটা যেহেতু অনেকটা বড় হয়ে যাচ্ছে, তাই আমি একটা ভিডিওতে সব কিছু দেখাতে পারবো না তোমাদেরকে। পাঁচবারই করি রে তো কিছু হবে না, ওটা গতি করতে হবে, তাড়াতাড়ি কর, বেশি ইয়ে করি না। তো পরে ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকের মতো টাটা।